একজন আসেন। জন্ম নিবন্ধনের মেইন কপিটা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। মেন কপিটা কোথায়? মেইন কপিটা আসলে যে 5ই আগস্টের পরে তো আসলে এখন পাওয়া যাচ্ছে না, চেয়ারম্যান নেই তো আমাদের। আচ্ছা, মেন কপিটা কি আপনার ইউনিয়ন পরিষদে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে আছে। আমরা আসলে চেয়ারম্যান। আচ্ছা, আমি এই কাজটা করতে পারি, যে কাজটা আসলে মানে আমাদের যে ডিপার্টমেন্টের যে রুলস আছে, রুলসের মানবিক দৃষ্টিকোণে আমি আপনার এই কাজটা করতেছি কি, আমি আপনার ছবিটা তুলে দিব, কিন্তু আবেদনটা এটা স্থগিত রাখবো। ছবি তুলে দেওয়ার পরে যাতে বাচ্চাকে আর না আসতে হয়, আপনি পরবর্তীতে মূল জন্মসনদটা দেখা যাবে, তার পরবর্তী ডেলিভারি না, তার মূল জন্মসনদটা দেখানোর পরে আমরা পরবর্তী ধাপে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি বাচ্চার ছবিটা তুলে দিচ্ছি, যাতে তাদের কোনো হ্যাসেল না পোয়াতে হয়। ঠিক আছে ভাই, একটু কথা বলি, কী কাজে আছেন? আসছি আসলে বাচ্চার আর ওয়াইফের জন্য পাসপোর্ট করতে। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা হচ্ছে? না না, কোনো অসুবিধা হয়নি এবং একদম হ্যাসেল ফ্রিভাবে আমরা পাসপোর্টটা করতে পেরেছি আজকে। আচ্ছা আচ্ছা, যে উপপরিচালকের রুমে যে সরাসরি ঢুকলেন আর কি, হ্যাঁ, কি এটা আসলে খুবই, আগে ছিল? না এর আগে ছিল না, এই প্রথমেই আসলাম এবং সামনে যে একটা স্টিকার লেখা দেখলাম, এটা দেখে আমার আসলে খুবই ভালো লেগেছে। এটা আসলে দেখার পরে আমি ডিরেক্টলি আসতে পেরেছি। আচ্ছা, আপনার সমাধান পেয়েছেন? জি জি জি, ইনশাল্লাহ সমাধান আলহামদুলিল্লাহ পেয়েছি। হ্যাঁ, কারণ স্টিকার তো লেখা আছে সরাসরি এসে কথা বলতে, সরাসরি এসে, হ্যাঁ হ্যাঁ, ওটা দেখেই আসলে আমার ভালো লেগেছে এবং আমি আমার প্রবলেম যেটা ছিল সেটা সলভ করতে পেরেছি। স্টিকারের সাথে কি কথার মিল আছে? মিল আছে, অবশ্যই মিল আছে। জি জি, মিল আছে। এর জন্য কাকে ধন্যবাদ দিচ্ছেন? অবশ্যই এখন যে নতুন উপদেষ্টা আছে আমাদের, উপদেষ্টাকে ধন্যবাদ দিচ্ছি এবং উপপরিচালক শামীম সাহেবকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আপনি কি জন্য আসছিলেন? আমি এসেছি আমার বাচ্চা এবং আমার মিসেসের পাসপোর্ট করার জন্য। কোথা থেকে আসছিলেন? আমি পূবালী ব্যাংকে আছি এবং আমার মিসেসও পূবালী ব্যাংকে আছে। আমার বাসা নারায়ণগঞ্জ, এই জন্য নারায়ণগঞ্জে এখানে এসেছি। আমার কী সমস্যা ছিল বলেন? সমস্যা স্যার, যে আমার তো যে পাসপোর্টটা আগের এটা আমি ব্যবহার করি নাই, আমি কিন্তু নতুন একটা করবো আর। আচ্ছা আচ্ছা, কালকে আমার আপনার কি প্রবলেমটা ছিল, মূলত সমস্যাটা কী ছিল? উনি বলছে আজকে আপনার সাথে একটু দেখা করতে, ওই যে আচ্ছা, এই আগের পাসপোর্টটা কি আপনি নিয়ে আসেন নাই গতকালকে? আনছিলাম। তাহলে তারপরে কী সমস্যা ছিল আমাকে একটুখানি বলেন। ওই যে উনি আমার ব্যবসার লাইসেন্স দিয়েছে, আমার ব্যবসা। ও আচ্ছা, পেশা দিয়েছেন বিজনেস? স্যার দিয়ে দেন। আচ্ছা, আপনার পেশা দেওয়া ছিল বিজনেস, কিন্তু আপনি ওই যে ট্রেড লাইসেন্স বোধহয় দেখাতে পারেন না। লস কেজি ব্যবসা, রিনিউ করি ব্যবসা অনেক চলছে, তাহলে আমি এটা আর কি করতে চাইতেছি, আবার একটা কি করে রাখবো। আচ্ছা ঠিক আছে, পরে কি ট্রেড লাইসেন্স আগেরটা কি দিচ্ছেন? আগেরটা? না, ওটা স্যার অনেক আগে ব্যবসা লস। কতদিন আগে? কয়েক বছর আগে। কয়েক বছর। এখন কি করেন আপনি? এখন আসি এরকম ওই পাল্লা ব্যবসা করবো আর কি আশা আছে, আর বাইরের ব্যবসা যাদের সাথে আসি মিললে। কী ব্যবসা করেন? ওই রেডিমেড। রেডিমেড কি গার্মেন্টস? ওই যে যাবো মার্কেট। এই অফিস নতুন হওয়ার পর আসি নাই, আমার নিচে ওই যে অবজেকশন দিচ্ছে, তারপর বলছে স্যারের সাথে দেখা করতে। ওখান থেকে নাই, কিন্তু লাইন বড় হয় অনেক সময়, পারবারই হয়, এটা আমাদের দোষ। আপনি কাবিন নামাটা আগামীকালকে নিয়ে আসেন, নিয়ে আসলে আমি যাচাই বাছাই করে দেখে আমি সিরিয়াল ছাড়া আপনার কাজটা করে দেবো। যেহেতু আজকে আপনার কাবিন নামা আনতে বলা হয়েছে, ওটা কালকে আপনি নিয়ে আসেন। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আপনি ডাইরেক্ট এই রুমে আসবেন, আপনার কাগজপত্রগুলো দেখে যাচাই করে আমি আপনার কাজটা দ্রুত। আপনার কি এখানে আসতে কোনো অসুবিধা হচ্ছে রুমে আসতে? না। কি সেবা পেয়েছেন ঠিকভাবে? জি যে জন্য আছেন সেটা পেয়েছেন? জি। কোনো অসুবিধা নেই। কোথা থেকে আছেন আপনি? মিরপুর 12। মিরপুর 12। আপনি কি এখানকার ভোটার? জি এখানকার বাসিন্দা? না, মানে আপনার- মিরপুর 12 স্থানীয় আমরা। মিরপুর 12 স্থানীয়। বিহারি। আগে করছিলেন পাসপোর্ট এরকম কিছু নাকি না নতুন? এটা নতুন হারাই গেছে। সবার জন্য খোলা। আপনি 201 নম্বর রুমে আপনার মূল জিডির কপিটা নিয়ে আসেন, আমি আপনার কাজটা করে দেবো। আপনি বাসা থেকে আপনার মূল জিডির কপিটা নিয়ে শোনাবো না, ওইটা একটু কষ্ট করে আনতে হবে। জিডি, হ্যাঁ আজকে আসতে হবে। আজকে যদি আপনি আসতে পারেন, আপনার কাজটা আজকে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। জিডির কপিটা আপনি নিয়ে আমার কাছে চলে আসেন, এই 201 নম্বর রুমে আমি আপনার কাজটা করে দেবো। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। একটু কথা বলি, আপনাকে আসতে কোনো সমস্যা হয়েছে এখানে? না না, কোনো সমস্যা নেই। আসার পরে কি সমাধান পেয়েছেন? হ্যাঁ, সমাধান পেয়েছি বেশ। আগে কিন্তু আর এরকম সরাসরি আসতে পারতেন না রুমে নাকি? না না এখন তো আর অসুবিধা হচ্ছে না, কোনো অসুবিধা নেই। অবশ্যই ওনাকে ধন্যবাদ দেওয়া হচ্ছে যে সরাসরি কথা বলার সুযোগ দিয়েছে। কোন জায়গা থেকে আছেন আপনি? সোনারগাঁ থেকে আসছি। আঞ্চলিক পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জ নতুনভাবে কার্যক্রম শুরু করে 4 মে 2025 সাল থেকে। আর আমি এখানে যতদূর সম্ভব জয়েন করি 8 মে 2025। তো এখানে আমি যোগদান করার পরেই পাসপোর্ট অফিসটাকে জনবান্ধব এবং সেবামূলক যাতে আমি করতে পারি বা আমরা করতে পারি, আমার স্টাফ সহকারে আমরা, এই মনোভাবটা আমাদের মধ্যে ছিল এবং এই মনোভাবের মানুষেই
আমরা আবেদন জমা প্রক্রিয়া অনেক নারায়ণগঞ্জবাসীর জন্য আবেদন জমা প্রক্রিয়া অনেক সহজ করে দিয়েছি এবং তাদের আরও কাছে যাবার জন্য আমি আমার দরজা একদম উন্মুক্ত রেখেছি নারায়ণগঞ্জবাসীর জন্য। আমার দরজার সামনে আমি লিখে দিয়েছি যে এই অফিসে বা এই অফিস প্রধানের কক্ষে প্রবেশের জন্য কোনো অনুমতির প্রয়োজন নাই আপনাদের, শুধুমাত্র আপনার সিরিয়াল ঠিক রাখবেন, ঢুকে যাবেন, কোনো অনুমতির দরকার হবে না। আর দালালদের ক্ষেত্রে আমার সবসময় জিরো টলারেন্স অন্যান্য অফিসে যে আগে কর্মরত ছিল এবং নারায়ণগঞ্জের জন্য তো স্পেশালি আছে এবং থাকবে। আমি আমার মূল ফটকের সামনেই দৃশ্যমান জায়গায় একদম লিখে দিয়েছি যে আপনারা কাজ করতে গিয়ে, পাসপোর্টের কাজ করতে গিয়ে আমার অফিসের কোনো স্টাফ থেকে শুরু করে আনসার এবং কেউ যদি আপনার কাছে কোনো টাকা চায় বা উৎকোচ চায় বা ঘুষ চায়, আপনারা ডাইরেক্ট 201 নম্বর রুমে যোগাযোগ করবেন। আমার রুম সবসময়ের জন্য উন্মুক্ত এবং আমার ফোন নাম্বারটাও দিয়েছি, যাতে আপনারা ফোন করলে আমি তাৎক্ষণিক একটা ব্যবস্থা নিতে পারি। মোট কথা, এই পাসপোর্ট অফিসটাকে হয়রানিমুক্ত, দালালমুক্ত, জনবান্ধব, সেবাবান্ধব করার জন্য যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেইটা আমরা সবাই মিলেই নিচ্ছি এবং নিব। এ ব্যাপারে আপনাকে আমরা এটা বলতে পারি যে আমরা বিশেষ করে এইটাকে জনবান্ধব একটা অফিসে পরিণত করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা আমি এবং আমার স্টাফ সবাই নিব।